নামজারি করতে যে সকল কাগজপত্র লাগে, আমরা অনেকেই জানতে চাই নামজারি করতে হলে কি কি কাগজপত্র লাগে। এই ক্ষেত্রে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা নামজারিটি কিভাবে করতেছি, অর্থাৎ কি মূলে করতেছি, এবং ওই সম্পত্তি আমরা কিভাবে মালিক হয়েছি। যদি আমরা ওই সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক হই, সেই ক্ষেত্রে আপনাকে নামজারি করতে হলে প্রথমত আপনার এক কপি ছবি লাগবে এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এবং আপনি যদি ওই সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক হন, যার কাছ থেকে আপনি ওই সম্পত্তি পেয়েছেন, অর্থাৎ আপনি যার ওয়ারিশ, যে মৃত ব্যক্তির সম্পত্তি আপনি নামজারি করতে চাচ্ছেন আপনার নামে, তার ওয়ারিশ সনদটা আপনার লাগবে। এই ওয়ারিশ সনদ কোথা থেকে নিতে হয় সেটা আমরা সকলেই জানি। ওয়ারিশ সনদ সাধারণত পৌরসভা, ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন, যে যেখানে থাকেন, যার যেখানে বাড়িঘর, সে সেখান থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করতে পারেন। এখন ছবি, এনআইডি কার্ড এবং এরপরে আপনি যার কাছ থেকে সম্পত্তিটা পাচ্ছেন তার ওয়ারিশ সনদটা এই ফাইলে আপনাকে সংযুক্ত করতে হবে। এরপরে আপনি যদি ওই সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক হন, সেই ক্ষেত্রে আপনি যার কাছ থেকে সম্পত্তিটা পাচ্ছেন তার নামে অবশ্যই সর্বশেষ খতিয়ান থাকতে হবে। এখন আপনি যে খতিয়ান থেকে নামজারিটা করতে চাচ্ছেন সেই খতিয়ানেরও একটা কপি আপনি নামজারি ফাইলে সংযুক্ত করতে হবে আপনাকে। আপনি যদি ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তিটি নামজারির জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে আর বেশি কিছু কাগজপত্র ওই ফাইলে যোগ করতে হবে না। অর্থাৎ আপনার এনআইডি কার্ড, ছবি, ওয়ারিশ সনদ এবং যে খতিয়ান থেকে আপনি নামজারি করতে চাচ্ছেন সেই খতিয়ানের ফটোকপি আপনি নামজারি ফাইলে অ্যাড করলেই আপনার হয়ে যাচ্ছে, এবং সেটা অনলাইনেও আপনাকে আপলোড করতে হবে। এবার আসুন, আপনি যদি ওই সম্পত্তি খরিদ সূত্রে মালিক হন, অর্থাৎ আপনি ওই সম্পত্তি কিনেছেন, কেনার পরে আপনি ওই সম্পত্তি আপনার নামে নামজারি করতে চাচ্ছেন, তখন আপনার যে সকল কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে আগের মতো আপনার এক কপি ছবি লাগবে এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এবং আপনি যার কাছ থেকে সম্পত্তিটি কিনেছেন সে যদি আপনার ওয়ারিশ সূত্রে মালিক হয়, সেক্ষেত্রে আপনাকে সে যার কাছ থেকে সম্পত্তি পেয়েছে তার ওয়ারিশ সনদটা এই ফাইলে সংযুক্ত করতে হবে। এবং সে যদি আপনার রেকর্ড মূলে মালিক হয়, অর্থাৎ বিএস রেকর্ড বা নামজারি যে কোনো খতিয়ান মূলে সেই মালিক হয়, সেক্ষেত্রে আপনাকে এই ফাইলে ওয়ারিশ সনদ সংযুক্ত করার প্রয়োজন নেই। তখন আপনি সে যে খতিয়ান মূলে মালিক হয়েছে সেই খতিয়ানের ফটোকপি এই ফাইলে আপনি সংযুক্ত করবেন। এরপর এই সাবজেক্টটা গেল। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যখন খরিদ সূত্রে মালিক হবেন, তখন আপনি যেই দলিল মূলে ওই সম্পত্তি কিনেছেন সেই দলিলটা আপনার এই ফাইলে সংযুক্ত করতে হবে। সেই দলিলটা সম্পূর্ণ আপনাকে নামজারি ফাইলে অ্যাড করতে হবে। এবং এখন নিয়ম করা হয়েছে, অনেক জায়গায় দেখতেছি যে ওই দলিলের মূল কপি থেকে স্ক্যানিং করে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। এরকম সাদা ফটোকপি আপলোড দিলে আপনার ওটা ফাইলটা অনেক জায়গায় খারিজ করে দিচ্ছে। তাই আপনি যার কাছ থেকে কিনেছেন, কেনা যে দলিল আছে সেই দলিলটাও আপনাকে নামজারি ফাইলে সংযুক্ত করতে হবে। এই কাগজপত্রগুলা সংযুক্ত করেই আপনি যেভাবেই মালিক হন, ওয়ারিশ সূত্রে বা খরিদ সূত্রে আপনি নামজারির আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন নামজারি করতে কি কি কাগজপত্র লাগে, আপনি ওয়ারিশ সূত্রে মালিক হলে কি কি কাগজপত্র লাগবে এবং আপনি খরিদ সূত্রে মালিক হলে কি কি কাগজপত্র লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।